250 কিলোমিটার বেগে এবার ধেয়ে আসছে টাইফুন শানশান। জাপানের দক্ষিণাঞ্চলে আসতে চলেছে এই টাইফুন। কতটা প্রভাব পড়বে বিশ্বে জানুন আজকের প্রতিবেদনে। 250 কিলোমিটার বেগে ধেয়ে আসছে টাইফুন শানশান। জাপানের দক্ষিণ পশ্চিম অঞ্চলের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী এক টাইফুন। শানশান নামের এই টাইফুনের জেরে এর মধ্যেই জরুরি সতর্কতাও জারি করা হয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, টাইফুন আঘাত হানার শঙ্কায় এরই মধ্যে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টিয়েটোর কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে এবং বাতিল হচ্ছে বহু ট্রেন। সম্প্রচারিত এনএইচকে বলেছে, বুধবার পর্যন্ত জাপানের আবহাওয়া সংস্থা অনুমান করছে যে টাইফুন শানশান স্থানীয় দুপুর 2টায় ইয়াকুশিমা দ্বীপ থেকে 70 কিলোমিটার দূরে অবস্থান করছিল। এটি দক্ষিণ পশ্চিম কিশু দ্বীপের কাগশিমা এবং মিয়াজাকি প্রিফেকচার উত্তর দিকে এগোচ্ছে। জাপানের মুখ্যমন্ত্রী পরিষদ সচিব ইয়াসিমায়া হায়াশি সংবাদ মাধ্যমকে বলেছেন, টাইফুন শানশান অত্যন্ত শক্তিশালী হয়ে দক্ষিণ কিউশুর দিকে অগ্রসর হতে পারে। তিনি আরও জানান, টাইফুনটি ঘন্টায় সর্বোচ্চ 250 কিলোমিটার বেগে আঘাত হানতে পারে। অতীতে কখনো দেখা যায়নি এমন তীব্র বাতাস এবং জলোচ্ছ্বাস বয়ে আনতে পারে শানশান। জেএম বলছে, টাইফুন শানশান সপ্তাহান্তে রাজধানী টোকিও সহ মধ্য এবং পূর্বাঞ্চলের কাছাকাছি এসে আগামী কয়েকদিনের মধ্যেই কিউশুতে আঘাত হানবে। স্থানীয় কর্তৃপক্ষ বুধবার কিউশুর কাগোশিমা প্রিফেকচার এবং কেন্দ্রীয় হেনুস্তোস দ্বীপের আইচিও জিওকুফা প্রিফেকচার 8 লাখের বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়ার আদেশ জারি করেছে। এদিকে এর প্রভাবে গাড়ি নির্মাতা টয়োটা জাপানের 14টি প্ল্যান্টের কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে। বহু ফ্লাইট বাতিল করা হয়েছে এয়ারলাইন্সের।